এখানে লোকটি হোটেলে লেগ পিস খেতে লাগে, এমন সময় বাস ছেড়ে দেয়। আরে ওই বাস হলো, দাঁড়াও দাঁড়াও। তখনই লোকটি দৌড়ে বাসে উঠে পড়ে। আরে এই কাস্টমার কোথায় চলে গেল? হারাম করে আমার টাকা দিল না। আরে উস্তাদ, আমাকে রেখে চলে যাচ্ছেন? আর একটু দাঁড়াতেন, তোর কথা মতো বাস চলবে নাকি? তাড়াতাড়ি বস। আজব ড্রাইভার তো লেগ পিসটাও খেতে দিল না। আরে সর্বনাশ, আমি তো লেগ পিসের টাকা দিতে ভুলে গেছি। আরে উস্তাদ, একটু বাস থামান। আবে তুই কি পাগল নাকি? গাড়ি আর থামবে না। আরে ভাই, শুধু 2 মিনিটের জন্য, নাহলে ওই গরিবের হক মারা হবে। অন্য সময় এসে টাকা দিলেই হবে। উস্তাদ, আমি 6 মাসের আগে বাড়িতেই আসবো না, গরিবের টাকাটা দিয়ে আসি, 2 মিনিট লাগবে। ভাইরা থামাবে গাড়ি? আরে না না, আমাদের দেরি হয়ে যাবে। কেন আমাকে গোনাগার করতে চাইছো ভাইরা? দেখ ভাই, তোর গুণা নিয়ে তুই থাক, তোর জায়গা আমি থাকলে কি করতিস? ঠিক আছে, সমস্যা নাই, আমিও টাকা মারার লোক না। 6 মাস পর বাড়ি ফিরে ওর টাকা দিয়ে দেবো। হারাম কর, এসব লোক কোথা থেকে যে আসে? লেগ পিসের টাকা তো দিলই না, প্লেটটাও নিয়ে গেছে। এদিকে দেখলে উচিত শিক্ষা দিব। এরপর 6 মাস পর, সালাম চাচা, আমাকে চিনেছেন? কে রে তুই? ও হ্যাঁ, অনেকদিন আগে তুই আমার মুরগি খেয়ে টাকা না দিয়ে পালিয়ে গেছিলি। পালাইছিলাম না চাচা, আমার বাস ছেড়ে দিয়েছিল। আর এই যে আপনার প্লেট, আর আপনার মুরগির টাকা দিতে আসছি। 150 টাকা মনে হয়। 150 না, পুরা 10,000 দিবি। 10,000 কেন চাচা? আমি তো 150 টাকার মুরগি খেয়েছিলাম, 6 মাস হয়ে গেছে। তুই যদি মুরগি না খেতি, তাহলে মুরগি জীবিত থাকলে 6 মাস ডিম দিত। আরে চাচা, 150 না, আপনি 300 রাখেন। 10,000 না দিলে তোকে যেতে দিব না। এইটা কি চাচা, আমার ইমানদারির এই প্রতিদান দিলেন? 6 মাস পরেও আমি আপনার টাকা দিতে আসছি। আরে দাঁড়াও তোমরা, আমি ফয়সালা করছি। চাচা, 1 প্লেট বিরিয়ানি দেন। এই যে নাও চাচা, আপনি এই বিরিয়ানি খেতে গিয়ে ছিটাবেন। এইগুলা থেকে ফসল হলে অনেক বেশি টাকা পাবেন। এই চাউল থেকে ফসল হবে কিভাবে? তাহলে তোমার রান্না করা মুরগি ডিম দিবে কিভাবে? এই যে আপনার টাকাটা।